হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজ আমি কি রেসিপি হাজির করেছি। আমার আজকের রেসিপি তালের বড়া। আমরা তো সকলেই কম বেশি তালের বড়া তৈরি করতেই পারি, কিন্তু কিভাবে পারফেক্ট গোল গোল তালের বড়া তৈরি করা যায় সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা হবে ভিতর থেকে নরম কিন্তু বাইরের থেকে ভীষণ একটু মুচমুচে, এইরকমই আমরা কম বেশি সকলেই পছন্দ করি। তো চলো তাহলে বেশি দেরি না করে আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো এবার মূল রান্নায় যাওয়া যাক। তালের বড়া রেসিপির জন্য প্রথমেই আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো। পরিমাণটা আমি আজকে বলে দিচ্ছি না, আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। চালের গুঁড়ো নিয়েছি, তারপর আমি এর মধ্যে নিয়েছি 2 বাটি মতো আটা। আমি কিন্তু আটা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দা দিতে পারো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর চিনিটা কিন্তু তালের মিষ্টি অনুযায়ী দিতে হবে। তারপরে দেখো এইখানে আমি দিয়ে দিলাম তালের যেই পাল্পটা বের করে নিয়েছিলাম, সেই তালের পাল্পটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে। জানো তো তালের বড়ার মধ্যে কালো জিরের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। তোমরা যারা দাও না তারা কিন্তু একবার এরকমভাবে দিয়ে দেখবে, খুব ভালো লাগে। এবার সমস্ত কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আর এই মাখার প্রসেসটা কিন্তু হাত দিয়েই করতে হবে, নইলে অতটা ভালো হবে না। তো দেখো ভালো করে করে নিচ্ছি, এরকমভাবে ভালো করে করে মেখে নিতে হবে। যতটা ভালো মাখতে পারবে এই মাখার উপরেই কিন্তু এই তালের বড়ার পারফেক্ট গোল গোল হবে আর ফুলবেও। কোনো রকমের খাবার সোডা কোনো কিছু প্রয়োজন নেই। তো দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার সবার শেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা একটা মিষ্টি খাবার তাই খুব বেশি লবণ দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো দেখো এই যে ভালো করে আমি সমস্ত কিছু দিয়ে মেখে নিয়েছি, এইবার এগুলোকে ভেজে নেব। তো তার জন্য দেখো ভালো করে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আর অবশ্যই সাদা তেলে ভাজার চেষ্টা করতে হবে, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই দেখো আমি প্রথমে ওখান থেকে মেখে নিয়ে একটা এরকম ছোটো বাটির মধ্যে নিয়েছি, আর এইরকমভাবে এবার একটা একটা করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর কীভাবে পারফেক্ট গোল হবে এ দেখো এরকমভাবে করতে হবে, অল্প নিতে হবে, বাটির সাইড থেকে এরকমভাবে কেটে নিয়ে হাতে গোল গোল করে নিয়ে তারপরে ছাড়তে হবে, তাহলে কিন্তু পুরো পারফেক্ট গোল গোল হবে আর খুব সুন্দর ফুলবে। তো দেখো এইভাবে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব হাই করে দিলে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই একটু মিডিয়াম টু লো ফ্লেমে এই তালের বড়াগুলোকে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখো, দেখছো তো বন্ধুরা, দেখো কোনো রকম খাবার সোডা বা বেকিং সোডা ছাড়াই কত সুন্দর ফুলেছে আর পারফেক্ট গোলও হয়েছে। এটা কিন্তু পুরোটাই মাখার কাছে কায়দা, যত ভালো করে মাখতে পারবে ওই চালের গুঁড়ো আটা সব কিছু তত ভালো এটা ফুলবে। তো ফ্রেন্ডস, আজকের তালের বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।